ভেবেছিলাম দেশে হয়তো একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষকে একটি নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে মানুষকে আশার পথ দেখা, কিন্তু অত্যন্ত দুঃখজনক গত 9 মাস আমরা কি দেখতে পেলাম? তথাকথিত ছাত্ররা যারা এনসিপি গঠন করেছে তাদের হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা ক্ষমতা তুলে নিয়ে দেশে গত 17 বছরের মতো লুটপাটের এক নৈরাজ্য সৃষ্টি করেছে, লুটপাটের মহোৎসবে পরিণত করেছে এই দেশটাকে। এ থেকে উত্তরণের মুক্তির একমাত্র পথ হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া, আর তার উপায় হচ্ছে ভোট এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। তাই আমরা আশা করব ইউনূস সরকার আপনাদেরকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সমর্থন দিয়েছিল যে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে এই দেশকে মুক্ত করে আপনারা একটি গণতান্ত্রিক সরকার কায়েম করার জন্য, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দ্রুত একটি নির্বাচন দিন, এই আশা আমরা ব্যক্ত করি। এবং আবারও এই দাবি পুনর্ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সহ-সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, রাজপথের দীর্ঘদিনের সঙ্গী লড়াকু সৈনিক জনাব আব্দুল জব্বার মাহাদি। সংকট সমাধানে একমাত্র পথ গণতন্ত্র। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সংগ্রামী সভাপতি জনাব এবিএম ফারুক, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সেনবাগের মাটি ও মানুষের নেতা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব জয়নুল আবিদ ফারুক সহ অন্যান্য অতিথিবৃন্দ, আমার সালাম নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গণতন্ত্র সংকট সমাধানের একমাত্র পথ হলো জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। আমরা এই কেয়ারটেকার সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং আমরা আশা করব তারা দ্রুত একটি ফ্রি ফেয়ার ইলেকশন আয়োজন করবেন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। নির্বাচিত সরকার হবে এদেশের জনপ্রতিনিধি দল বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।